তো বন্ধুরা, এখন বাজে রাত্রি 8:15। আজকে রবিবার। আজকে আমি কোনো রকমভাবে ডিউটি যাইনি, কারণ ছুটি ছিল আজকে। তো সকাল থেকে কোনো ভিডিও আমি করতে পারিনি। একটু মনটা খারাপ, কদিন ধরেই খারাপ। তো মন খারাপের কারণটা তোমাদেরকে আমি একটু বলি। এক তো আমি আমার সোনাকে নিয়ে কথাটা বলবো। এক তো সোনার শরীর খারাপ ছিল, তো সেখান থেকে সোনা একটু ভালো আছে এখন। আর তোমরা সবাই দেখেছো, দেখো আমি কত কাচাকুচি করেছি, সকাল থেকে কাচাকুচি করেছি, ভাঁজ করিনি। দেখো সব নিচে পড়ে আছে, দেখেছো সব নিচে পড়ে আছে, ভাঁজ করিনি, কারণ মনটা ভীষণই খারাপ লাগছে। খারাপ লাগার কারণটা হচ্ছে এটাই যে সোনার শরীর খারাপ তো ছিলই, সেখান থেকে সোনার শরীরটা একটু ভালো আছে। তো সোনা এতদিন 2-3 দিন তো ছিল ওর পিসির বাড়ি, তো সেখান থেকে বাড়ি গেছে। তো কদিন এত বৃষ্টি হচ্ছে, আর তোমরা জানো যে আমার মেয়ের বাড়ির মানে পরিস্থিতিটা কীরকম। তো ওরা যেখানটায় থাকছে সেখানটা একটু ঘরের, তোমরা তো জানো ওরা ঘর ভাড়া থাকে, তো ঘরটা তখন সস্তায় পেয়েছিল বলে নিয়েছিল। কিন্তু এখন মানে এতটাই পরিস্থিতি খারাপ ওখানকার, মানে শুধু ওদের নয়, প্রতিটা মানুষেরই। তো আমার মেয়ের ভিডিও তো তোমরা দেখেছো, কালকে আমার মেয়ে একটা ভিডিও ছেড়েছিল, তোমরা দেখে অনেক সবাই আজে বাজে কমেন্ট করেছো। তো জল উঠে গেছে বলে অনেক বাজে বাজে কমেন্ট করেছো। তো আজকে আমার মেয়ের ভিডিওটা ছেড়েছে, তো ওদের ঘরে জল ঢুকে গেছে দেখে আমাদের মন মেয়াদ খুবই খারাপ। তো ওদেরকে আমি বলছি যে তোরা আমাদের কাছে চলে আয়, বা তোর দিদির বাড়ি চলে যা, ওরা সেখানেও যাবে না। তো ওই জন্য মন আমার ভীষণ খারাপ। তো তোমরা যারা ওর ভিডিও দেখছো, একটাই কথা বলবো, কোনো খারাপ কমেন্ট করো না। কারণ দেখো, বৃষ্টিটা কিন্তু কেউ ডেকে নিয়ে আসে না, ঠিক আছে? এটা ভগবান যেটা চাইছে সেটাই হচ্ছে। তো ওদের এখন পরিস্থিতিটা খারাপ বলে তোমরা হয়তো ওই জল ঢুকে গেছে ভাবছো হয়তো বস্তি বাড়িতে থাকে, কিন্তু ওই জন্য আজে বাজে হয়তো কমেন্ট তোমরা করছো। হ্যাঁ, কিন্তু ওখানটা বস্তি নয়, ওদের ঘরটা ভালোই, কিন্তু ওরা ওদের অন্য জায়গায় ঘর দেখছে। ওদেরকে আমি কিছুদিন আগেও বলেছিলাম যে টিয়া, তোরা ঘরটা ছেড়ে অন্য কোথাও যা, কারণ এই তো এইবার বর্ষাটা একটু বেশি আছে, ঘরে জল ঢুকে যাবে। তো ওরা বললো মা দেখছি, ওরা চারদিকে ঘর দেখছে, বা ওরা ফ্ল্যাটও কেনার জন্য অনেক জায়গায় চেষ্টা করছে। আর দেখো, একটা ফ্ল্যাট কেনাটা কিন্তু বড় কথা, মানে অনেকটা টাকারই অ্যামাউন্ট, আর ওদের বাড়িও করবে অন্য জায়গাতে। তো জানো তো একটা মানুষ খেটে কতটা কি কদর করতে পারে। আর আমাদেরও সেম, আমাদের জায়গা জমি সবই আছে, কিন্তু আমরা একটা বাড়ির সমস্যার জন্য করতে পারছি না। তো জানো যে বাড়িতে অনেক রকম বাবা মায়ের অনেকগুলো ভাই বোন থাকলে তো কত রকমের সমস্যা দেখা দিতে পারে। তো সেই কারণে আমার মেয়েরও আমার সেই সমস্যা দেখা দিয়েছে, বা সেই সমস্যার জন্য আমার একটাই ঘর। তো আমার মেয়ের ভিডিও তো তোমরা দেখছো যে আমার মেয়ে বলেছে টিয়া যে কত, আমার অনেকটা বড় ছেলে। তো যাই হোক, তোমরা সেইটা নিয়ে আমার মেয়ের টিয়ার ঘরে জল ঢুকে আছে বলে তোমরা আজে বাজে কমেন্ট করছো। কিন্তু দেখো, তোমরা আজে বাজে কমেন্ট করো না, ওর পরিস্থিতির জন্য আমারও মন ভীষণ খারাপ। ওদেরকে বলছি চলে আয়, আমার একটা ঘর তো কী আছে, তুই তো একটা ঘরে ছিলিস, হ্যাঁ মাঝে মাঝে তো থাকিস, তো চলে আয়। ওরা আসছে না, না আসলে আমি তো জোর করে আনতে পারছি না। ওরা অনেক জায়গায় ঘর খুঁজছে, কিন্তু ঘর কোথাও পাচ্ছে না। তো বন্ধুরা, আমরাও অনেক জায়গায় ঘর খুঁজছি, মানে এই আমাদের জল উঠিনি, আমাদের একটা ঘরের সমস্যার জন্য আমরা অনেক জায়গায় ঘর খুঁজছি যে ভাড়া যাব, এই ঘরটাও থাকবে সেই ঘরটাও থাকবে, আমার টিয়া, আমার মেয়ে, জামাই, আমার সোনা এসে থাকার জন্য আমরা একটা ঘর খুঁজছি। যেহেতু আমাদের এই ঘরটা একটা হয়ে আছে, তো ওরা যখন আসে আমাদের খুব সমস্যা হয়, কিন্তু আমরাও এখানে পাচ্ছি না আশেপাশে কোথাও ঘর। আর সেই জন্য আমাদের একটা ঘরের জন্য আমার মেয়ে এখন এসে আমাদের বাড়িতে থাকতে চাইছে না। ওরা একদিনের জন্য এসে চলে যায়, সেই থাকাটা আর এই থাকাটার মধ্যে একটু তফাৎ আছে না, সেই জন্য মেয়ে আসতে চাইছে না। আর আমারও এখন নাইট ডিউটি পড়ে যাচ্ছে, ও ভাবছে যে আমার মায়ের নাইট ডিউটি পড়ে যাচ্ছে, আমরা যদি যাই তাহলে মায়ের ঘুম হবে না, মা ডিউটি করতে পারবে না, সেই সব চিন্তাভাবনা করেও আমাদের বাড়িতে আসতে চাইছে না। কিন্তু তোমরা যারা ভিডিও দেখো, কিন্তু কেউ কমেন্ট বাজে করো না,
কারণ দেখো ওদের পরিস্থিতিটা এমন কিছু খারাপ নয়, অত ছোটো ঘর দেখতে পারো ওদের, কিন্তু ওদের পরিস্থিতি খুব একটা খারাপ নয়, ওদের ভালোই পরিস্থিতি। ওরা বাড়ি করার আগে ওরা ফ্ল্যাট দেখছে চারদিকে, অনেক জায়গায় ফ্ল্যাট দেখেছে, আমাদের শ্রীরামপুরে বলো, কোন্নগরে বলো, লিলুয়াতে প্রচুর ফ্ল্যাট দেখছে। কিন্তু একটা ফ্ল্যাট নিতে গেলে কিন্তু 2-4 টাকার ব্যাপার নয়, হ্যাঁ অনেকগুলো টাকা, লাখের ব্যাপার আছে। তো তার জন্য সময় লাগে। আর বুবাই তো এমন কোনো হ্যাবক কাজ করে না, অনেক রঙের কন্ট্রাক্টারই করে, নিজেও কাজ করে, প্লাস টুকটাক লোক দিয়েও করায়। সেখান থেকে তো হ্যাবক টাকায় ইনকামটা আছে না, তার মধ্যে ছেলের পড়াশোনা, খাওয়া দাওয়া, একটা সংসারের প্রতি মানে দায়িত্ব পালন করা। এখনকার মানে ওর যে বয়স, সেই বয়সটা কিন্তু এখনকার ছেলেরা বার ফটকা হয়, কিন্তু সেই তুলনায় বুবাই কিন্তু বার ফটকা নয়, বুবাই কিন্তু সংসারী ছেলে। ওর বাবা মা নেই, ওর দিদির কাছে কিছুটা মানুষ হয়েছিল, ছোটোবেলায় বাবা মা মারা গেছে, কিন্তু যার বাবা মা থাকে না সেসব ছেলে কিন্তু বার ফটকা হয়। তো বুবাই কিন্তু ওই ধরনের নয়, বুবাই কিন্তু মানে পুরো সংসারী ছেলে, কী করে টাকা ইনকাম করতে হবে সেটাও ভালো রকম জানে। তো সেই জন্য ও টাকা ইনকাম করার দিকেই ছোটে। হ্যাঁ এখন বৃষ্টি হচ্ছে বলে দুদিন কাজে বেরোতে পারছে না, কিন্তু ওর কাজ আছে, প্রচুর কাজ আছে, কিন্তু বৃষ্টির জন্য তোমরাই বলো না, তোমরা যদি একটা বাড়িতে রং করাও, বৃষ্টি হলে কি তোমরা রংটা করাবে বলো? না কোনো পুট্টি করাবে, না কোনো দেওয়ার ডিজাইন করাবে? বৃষ্টি হলে তো তোমরাও করাবে না। তা তোমরা যদি না করাও তাহলে তারা মানে লেবার মিস্ত্রিগুলো কী করে কাজ পাবে? আমার স্বামীও তো রাজমিস্ত্রির কাজ করে, আমরা তো জানি যে বৃষ্টি হলে কাজ পায় না, কাজ পায়, কাজ করায় না, যারা করাবে তারা করায় না। ধরো তোমার বাড়িতে কোনো একটা রাজমিস্ত্রির কাজের দরকার, তুমি হয়তো কোনো দেয়াল প্লাস্টার করাবে, ঠিক আছে, আমি একাতে ফোন ধরে থাকতে পারি না, আমার সমস্যা আছে হাতে। তো ধরো তোমার বাড়িতে কোনো একটা প্লাস্টার করাবে, কি কোথাও একটা গাঁথাবে, বৃষ্টি হলে সেটা তোমরা করাবে না, তোমরা বলো যে না আজ বৃষ্টি হচ্ছে আজকে করাবো না। সেরকম যারা লেবার মিস্ত্রির কাজ করে তারাই একমাত্র কষ্টটা বোঝে, যে একটা পরের জায়গায় কাজ করলে কতটা কষ্ট হয়। হ্যাঁ তো তোমরা, আমি একটা কথাই বলবো, টিয়া বুবাইয়ের ভিডিও দেখে কেউ তোমরা খারাপ কমেন্ট করো না, কারণ ওর মনের পরিস্থিতি দেখে না আমার এত শুয়ে আমি কাঁদছিলাম ওর ভিডিওটা দেখে, যে ওর পরিস্থিতিটা কী অবস্থা রয়েছে। কোনো বাবা মাই চাইবে না যে ছেলে মেয়ে তার কষ্টে থাকুক। তো ও যে মানে বারিন্দায় জল উঠে গেছে দেখে আমার মানে কী আমার এই যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি, অত জল বলে আমি যেতে পারিনি। হ্যাঁ তারপর আমি এত কাচাকুচি করেছি দেখতেই পাচ্ছ, কিচ্ছু ভাজ করিনি, মনটা খারাপ বলে। তো তোমরা ওদেরকে ভিডিও খারাপ কেউ কমেন্ট করো না, কারণ ওর কষ্ট হচ্ছে দেখে আমারও কিন্তু কষ্ট হচ্ছে। তোমরা ভেবো না যে আমি একটা ভিডিও করছি চোখে জল ফেলে, কোনো ভিউজ কামানোর জন্য নয়, কিন্তু না, আমি কোনো ভিউজ কামানোর জন্যও করছি না, কিছুও না। তোমাদের ভালো লাগলে ভিডিও দেখবে, নাহলে ভিডিওটা স্কিপ করে চলে যাবে। কিন্তু ওর কষ্টে কিন্তু আমার কষ্ট হচ্ছে, আমার সোনা ঘর থেকে বেরোতে পারছে না, জলের জন্য ঘরে বসে আছে, আমি বারবার ফোন করছি, ভিডিও কল করছি, সোনাকে দেখছি, হ্যাঁ ও বেরোতে পারছে না। ও যে ধরনের ছটপটে ছেলে, ও এক জায়গায় থাকার ছেলেও নয়, ভীষণ ছটপটে ছেলে, তোমরা তো জানো, দেখো তো ভিডিওতে, কিন্তু ও ঘর থেকে বেরোতে পারছে না। সবথেকে কষ্ট হচ্ছে আমার মেয়েরও, এই জলের মধ্যেই বসে রান্না করা, জল ঘেটে কাজ করা, হ্যাঁ প্রচুর কষ্টের মধ্যে আছে। ও আমাদের বলতে পারছে না, কিন্তু ওর কষ্টটা আমি বুঝতে পারছি যে ওর কতটা কষ্ট হচ্ছে। ওর বাবা যাওয়ার কথা ছিল আজকে, ওর বাবা জলে জলে যেতে পারেনি, ওদের ওখানে প্রচুর জল, ওরা যখন কোথাও ভাড়া যাবে জিনিসপত্র নিয়ে সেটাও যেতে পারবে না, কোনো ভ্যান ওলা তো মানে কোনো জিনিসও নিতে আসতে পারবে না তো জলের মধ্যে। তাহলে তোমরাই বলো, তোমরা যে খারাপ কম ওদের ভিডিওতে এসে করছো, কেন করছো? হ্যাঁ ওরা যে ভাড়া যাবে জিনিসপত্র নিয়ে কী করে যাবে? একটা যদি কোনো ভ্যান ঢোকায়, সেই ভ্যানটা কি যেতে চাইবে? আজ তুমি যদি এই জায়গাটা থাকতে, ওরা যে পরিস্থিতি আছে, তোমরা যে কমেন্টগুলো করেছো, তোমরা যদি এই পরিস্থিতি থাকতো তোমরা কি যেতে? তো তোমরা তো ওই ঘরে জল ঢুকে গেলো, তোমরা ভাড়া যাবে, কোনো ভ্যানেরা তোমাদের জিনিস নিতে আসতো? তো তোমাদের জায়গাটায় ভাবো না, তো তোমাদের যদি এই দিনটা আসতো তোমরা কী করতে? হ্যাঁ ওরাও সেরকম, ওরা বেরোতে পারছে না, তার জন্য ওরকম ওখানে চলে আসতে বলছে, ওরা আসছে না, বলছে না ঘরের জিনিস নষ্ট হয়ে যদি চলে যায়, আবার যদি বৃষ্টি হয় ঘরের জিনিস নষ্ট হয়ে যাবে, সেজন্য আসতে পারছে না। তারপর বুবাই হয়তো আসতে চাইছে না, টিয়াকে বলছে যেতে, টিয়া আসছে না, কারণ বুবাইয়ের খাওয়া দাওয়ার অসুবিধা হবে, টিয়া না থাকলে সারাদিন সে তো খেটে খুটে এসে দুটো রান্না ভাত পাবে না, টিয়া কিন্তু এসে চিন্তা ভাবনা করে কিন্তু আসছে না। তো তোমরা ওদের ভিডিও দেখে কেউ খারাপ কমেন্ট করো না, ভালো না করতে পারো কিন্তু খারাপ কিছু করো না, একটাই কথা বলবো আমি।